2025 সালের নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার 6 অক্টোবর চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয়ীদের নাম প্রকাশ করেছে সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউট। চলতি বছর চিকিৎসা বিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন 3 খ্যাতনামা বিজ্ঞানী, মেরি ব্র্যাঙ্কো, ফ্রেড রামসাডল এবং শিমন সাগাগুচি। এই 3 বিজ্ঞানী শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ ইমিউন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে যুগান্তকারী গবেষণা করেছেন। তাদের গবেষণার মূল বিষয় ছিল পেরিফেরাল ইমিউন টলারেন্স, যার মাধ্যমে বোঝানো হয় ইমিউন সিস্টেম কিভাবে শরীরের নিজস্ব কোষ, নিরীহ বহিরাগত উপাদান যেমন খাদ্য উপাদান বা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ইত্যাদির বিরুদ্ধে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখানো থেকে নিজেকে বিরত রাখে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই প্রক্রিয়াটি শরীরের স্বয়ংক্রিয় রোগ যেমন টাইপ 1 ডায়াবেটিস, মাল্টিপল স্কলেরোসিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নোবেল কমিটির মতে এই গবেষণা ভবিষ্যতে আরও কার্যকর চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে সহায়ক হবে। সোমবার বাংলাদেশ সময় বিকেল 3:30 এই ঘোষণা দেওয়া হয়। কারোলিনস্কা ইনস্টিটিউট থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ সম্মেলনে বিজ্ঞানীদের নাম প্রকাশ করা হয়। নোবেলজয়ী 3 গবেষককে দেয়া হবে একটি স্বর্ণপদক, একটি আনুষ্ঠানিক সনদপত্র এবং 1,10,00,000 সুইডিশ ক্রোনা অর্থমূল্যের পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 14,61,00,000 টাকা। 3 বিজয়ীর মধ্যে এই অর্থ সমানভাবে ভাগ করে দেওয়া হবে। প্রতি বছর চিকিৎসা বিজ্ঞান ছাড়াও পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি এই 6টি ক্ষেত্রে অসামান্য গবেষণা ও অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1901 সালে শুরু হওয়া এই পুরস্কারকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়।